হাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি গুড ইভিনিং। সবাইকে ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেল ওয়েলকাম। আজকে আমাদের এলসিএম এসএফ এর 3 নম্বর ক্লাস। আমরা এর আগে দুটো ক্লাস করে এসেছি অলরেডি। যারা দেখোনি তারা অবশ্যই আগের দুটো ভিডিও দেখো। আজকে আমাদের 3 নম্বর ক্লাসে আমরা 27 পর্যন্ত কোশ্চেন করে ফেলেছিলাম। আজকে 28 নম্বর কোশ্চেন থেকে শুরু হবে। তাহলে চলো ক্লাস শুরু করি আজকে। দেখো কি বলতো, 28 নম্বর কোশ্চেন। 5 অঙ্কের কোন কোন বৃহত্তম সংখ্যাকে 3, 4, 5, 6 এবং 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে? তাই কি না? 5 অঙ্কের সব থেকে বড় বৃহত্তম সংখ্যা কি? 5টা নয়, তাই না? কিন্তু শুধু সেটাই চাইনি, বলতে 3 দিয়েও, 4 দিয়েও, 5 দিয়েও, 6 দিয়ে আর 8 দিয়ে গিয়েও ভাগ যেতে হবে, আবার প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ ধরতে হবে। তার মানে তো 5টা নয় নয়। তাহলে কি সেটা কিভাবে করবো? দেখো, আমরা জানি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা নয়। কিন্তু দেখো, এটা তো হতে পারে না, কারণ এটাকে 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6, 8 দিয়ে তো ভাগ যায় না, সব কটাতে ভাগ যায় না। তাহলে কিভাবে চেক করবো? দেখো, 3 আর 4, 5, 6, 8 এর এলসিএম কত? আমার কি নিতে হবে? এলসিএম নিতে হবে। এলসিএম কত হয়ে যাবে? দেখো, 3, 4, 6, 8 এর এলসিএম কত হয়ে যাবে? লসাগু কত হয়ে যাবে? 24। আর এই 24-এর সাথে কি হয়ে যাবে? 5 গুণ হয়ে কত হয়ে যাবে? এলসিএম কত হয়ে যাবে? 120। এবার কেন ডাইরেক্ট গুণ হয়ে যাচ্ছে? দেখো, যদি কোনো অড নাম্বার থাকে যার মধ্যে এক ছাড়া কোনো কিছু কমন থাকে, প্রাইম নাম্বার থাকে, যদি বলি 3, 5, 7 এর এলসিএম কি হবে? এদের মাল্টিপেলে কি হয়ে যাবে? এদের এলসিএম হয়ে যাবে। এবার এইখানে দেখো, আমি 3, 4, 6, 8 এর এলসিএম ইজিলি বের করতে পারছি, তাই কি না? দেখি 24 হবে। আর 24 আর 5-এর মধ্যে এক ছাড়া কোনো কিছু কমন, তাহলে এদের মাল্টিপেলে কি হয়ে যাবে? এলসিএম হয়ে যাবে। কত হয়ে গেল? 120। দেখো, এই 120-কে দিয়ে ভাগ যাওয়া মানে কি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তা আমাকে বের করতে হবে কি হবে? 120 দিয়ে ভাগ যাওয়া মানে 3, 4, 5, 6, 8 দিয়ে ভাগ যাওয়া। এবার যেটা অবশিষ্ট হবে, এটাকে ভাগ 120 দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে, সেটুকু যদি আমি এই 5টা 9 থেকে কি করে দিই? বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখন পেয়ে যাবো না, যাকে দিয়ে 3, 4, 5, 6, 8 দ্বারা ভাগ যায়। শুধু এটা ভাঙতে গেলে হবে না, কি অবশিষ্ট এক থাকতে হবে। তাহলে অবশিষ্ট এক থাকার জন্য কি করতে হবে? এক যদি আমি যোগ করে দিই, তাহলে আমার আনসার বেরিয়ে যাবে। তাহলে চলো, 8 বারং কত? 96। কত হবে? 960। 9, 3, এই 9টা নামিয়ে নিলাম। 3 বারং 36, 360। কত থাকলো? 39। ঠিক করলাম তো? হ্যাঁ, 360, 9, 3, 8 নামালাম। হ্যাঁ, তাহলে কত? 39। তাহলে এই 5টা 9 থেকে যদি আমি 39 বাদ দিই, তাহলে কত হবে? এই যে নাম্বারটা পেলাম, এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যাকে কি 3, 4, 5, 6, 8 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। আমাকে শুধু সম্পূর্ণরূপে ভাগ দিলে হবে না, আমার এক অবশিষ্ট থাকবে। তাহলে কি করতে হবে? এর সাথে এক যোগ করতে হবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 99961। আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশন এ আমার রাইট অ্যান্সার হবে। দেখো, এত কিছু না করে আমি আরেক ভাবে কিভাবে করতে পারতাম? আমি ডিজিবিলিটি দিয়ে করতে পারতাম। দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যাকে দিয়ে 3, 4, 5, 6, 8 দ্বারা ভাগ যায়, আর প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে, সেই নাম্বারগুলো কি? এই অপশনের মধ্যে কোন একটা হবে, তাই না? আমি যদি অপশন থেকে এক করে বাদ দিয়ে দিই, তাহলে কি 3 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে, তাই কি না? তুমি যে কোনো একটা ডিজিবিলিটি রুল চেক করে নাও। 3-এর ডিজিবিলিটি কি? সাম অফ ডিজিট কে, মানে এই ডিজিটের যোগফলকে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে সম্পূর্ণ ডিজিটটা 3 দিয়ে ভাগ যাবে। অপশন এলিমেন্ট করে আমি করতে পারি। দেখো, এর থেকে যদি আমি এক বাদ দিয়ে দিই, তাহলে কত হবে?
99960 হয়ে যাবে, তাই কি না? দেখো তাহলে 3 নং কত 27, আর 6 কত হয়ে যাবে 33, 3 দিয়ে 33 কে 3 দিয়ে ডিভিজিবল, তাই কি না? এই অপশন দেখো, দেখো এই 3টে 9 আছে, 3 দিয়ে তো ডিভিজিবল যাবে, এক কম করে দিলে কত 5 7 কত 12 চলে যাচ্ছে, এটাও ডিভিজিবল, এক মাইনাস করে, ভালো কথা। তিনের নিয়ম চেক করলে আমার চলে যাচ্ছে, এখানে 5 আছে দেখো, তাহলে 5-এর চেক করি। দেখো 5 দিয়ে ভাগ করা কিন্তু লাস্ট লাস্ট দিয়ে যদি 5 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ রিটে ভাগ, এটাও দিয়ে যাবে না, এটাতে যায়, এটাতে যায় না, এখানে কি আছে 60 আছে, 5 দিয়ে চলে যাবে শূন্যকে। এবার দেখো আমি যদি 3-এর ডিভিজিবিলিটি রুল চেক করি, তাহলে কিন্তু 5 কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশন কি হয়ে যাবে, এ আমার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে। তুমি ডিভিজিবিলিটি চেক করতে পারো, অপশন এলিমিনেট করতে পারো, নাহলে কি ডাইরেক্ট এইভাবে করতে পারো, তোমাদের ইচ্ছা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, এর জন্য কি ডিভিজিবিলিটি সম্পর্কে বিভাজ্যতার নিয়ম জানতে হবে 3-এর 4-এর, তাই না? 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 4 5 6 8 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 4 6 ভাগশেষ থাকবে। আমি এর আগের দিনের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে রিমাইন্ডার দুই ধরনের, এক পজিটিভ রিমাইন্ডার আর কি নেগেটিভ রিমাইন্ডার, তাই কি না? 3 4 5 6 দ্বারা 8 দ্বারা ভাগ করলে 1 2 3 4 মানে আলাদা আলাদা রিমাইন্ডার, প্রতি ক্ষেত্রে একই রিমাইন্ডার হচ্ছে না, তার মানে আমাকে বুঝতে হবে কি নেগেটিভে সেম আছে। দেখো এদের ডিফারেন্স কত 2 এর, এদের ডিফারেন্স কত 2 এর, মানে নেগেটিভ কি আছে 2 রিমাইন্ডার, তাই কি না? তাহলে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে 4টা 9, আর এদের এলসিএম কত হবে 3 4 5 6 8 এর এলসিএম কত হয়ে যাবে, এর আগে একটু আগে করে আসলাম, কত হবে 120। তাহলে 120 কে যদি আমি ভাগ করি 8 বারং কত হয়ে যাবে 96 960 হয়ে যাবে, 399 কত হয়ে যাবে 39, তাহলে 39 বাদ দিলে কত হবে 0699। কিন্তু এটা কি সেই নাম্বারটা যে অবশিষ্ট কি রিমাইন্ডার 2 থাকবে ভাগ করলে, আর পজিটিভে কি থাকবে 1 2 3 4 থাকবে না তো, তাই না? এই নাম্বারটা এমন নাম্বার যে 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য, তাহলে মাইনাসের রিমাইন্ডার কত 2, তাহলে কি করতে হবে 2 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে 9958 আমার কি হবে রাইট অ্যান্সার হচ্ছে, অপশন কি হয়ে যাবে বি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। একদম ইজি কোশ্চেন, পরীক্ষা প্রচুর আসে এরকম টাইপের কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, এবার দেখো গসাগুর অঙ্ক শুরু হয়ে গেছে। এইচসিএফ মানে কি গসাগু, তাই না বাংলায়, আর এইচসিএফ এর পুরো নাম কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে নাম্বারের মধ্যে যেটা সবথেকে বড় কমন ফ্যাক্টর আছে সেটা কি হয়ে যায় এইচসিএফ হয়ে যায়। আমি ফার্স্ট ক্লাসে তোমাদের এগুলো শিখিয়ে এসেছি। দেখো এইচসিএফ এর কোশ্চেন আমরা কিভাবে বের করব, আমরা ইজিলি বের করব। যদি এইচসিএফ এর কোশ্চেন থাকে, দেখো 152 227 302 এর গসাগু হলো এক্স, এক্স এর মান কত, এরকম টাইপের কোশ্চেন কি থাকলে আমি কি করবো ডিফারেন্স নেব, এদের কি ডিফারেন্স নেব, এর ডিফারেন্স নেব, আর কি এই দুইজনের ডিফারেন্স নেব। এই ডিফারেন্স কে আমাকে এই টাইপের কোশ্চেন আসলে আমাকে অপশন দিয়ে করতে হবে, অপশন ছাড়া সম্ভব না। সম্ভব হলো কি ক্রিটিক্যাল, কিন্তু অপশনকে ইউজ করে আমরা কি করব ইজিলি করব। এদের ডিফারেন্স নাও, এদের ডিফারেন্স কে যেটা দিয়ে ভাগ যাবে সব থেকে বড় হাইয়েস্ট নাম্বার দিয়ে, সেটাই কি হয়ে যাবে ওদের এক্সেপ হয়ে যাবে। তাহলে বলো এদের ডিফারেন্স কত হয়ে যাবে 50 75, এইখানে কত 7 5 12 3 75, 75 ডিফারেন্স। দেখো 3 নাম্বার ডিফারেন্স তো আমি পরে যাব, আমি দেখতে পাচ্ছি যে 60 দিয়েও যায় না ভাগ এই 75 কে, 45 দিয়েও যাবে না, 100 দিয়েও যাবে না, তাহলে আমার রাইট আনসার কি হয়ে যাবে 75। ডিফারেন্স কে যে নাম্বারটাতে ভাগ যাবে সেটাই কি হয়ে যাবে ওদের এইচসিএফ।
এর ডিফারেন্স নেওয়ার কোনো দরকার নেই, এর ডিফারেন্স নিলে কত হতো? 150 হতো। দেখো 75 তে ডিভাইড যায়, তাহলে অপশন কি হয়ে যাবে? এ আমার রাইট অ্যান্সার। এই সে বের করা ইজিলি, অপশন দিয়ে আমরা ইজিলি বের করতে পারবো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 552 759 888 এর গসাগু এক্স, এক্স এর মান কত থেকে কতর মধ্যে হবে? এক্স্যাক্টলি গসাগু চাইনি, বলছে গসাগু কত নাম্বার থেকে কত নাম্বারের মধ্যে ভ্যারি করবে। তাহলে কি নেব? এদের ডিফারেন্স, এদের ডিফারেন্সকে আমাকে তাহলে এক্স্যাক্টলি কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। এদের ডিফারেন্স কত? তো এদের যদি আমি ডিফারেন্স দেখি, 9 আর তারপর 6 6 6 12 69 ডিফারেন্স, আর এদিকে 200 207 এর ডিফারেন্স, 852 কত? এদের ডিফারেন্সটা নিলে আমার কি থাকবে? 6 আর তো 276 276 207 আর 69। এবার আমি তো অপশন দিই, অপশন ইউজ করতে পারি, তাহলে কি ডিফারেন্সের রিসেট করো না। সব থেকে কমন কি আছে? আমি দেখতে পাচ্ছি এর মধ্যে কি 69ই কমন আছে, 69ই। তাহলে এদের এইসে 69ই হয়ে যাবে। না 69 যদি 4 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 276। এই কত 3 মাল্টিপল আছে এই 1, তাহলে আমার এই স্টেপ কত হয়ে যাবে? এদের মধ্যে কি লুকিয়ে আছে? 69, হাইয়েস্ট কি লুকিয়ে আছে? 69। তাহলে এই স্টেপ কত হবে? গসাগু কত হবে? 69। তাহলে কোন অপশনের মধ্যে ভ্যারি করতে? 65 থেকে 70 এর মধ্যেই তো 69, তাই না? তাহলে অপশন এ আনসার হয়ে যাবে। এটা আবার জিডি তে আসা কোশ্চেন, 2022 এর জিডির কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যাকে 407 751 ও 1030 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে? দেখো এই টাইপের কোশ্চেন আমরা কি করছি? ডিফারেন্স চেক করছি, যে ডিফারেন্স কে যে অপশন দিয়ে ভাগ দিতে সেটাই এসে হয়ে যাচ্ছে, তাই কি না? এবার হচ্ছে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। দেখো আমি যদি দেখাই তোমাদের এক্সাম্পল দিয়ে, 50 একটা নাম্বার, একটা নাম্বার 60, এদের ডিফারেন্স কত? 10, তাই কি না? দেখো প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে, তাহলে এই 7টা যদি 410 থেকে বাদ দিয়ে দিই, আর 751 থেকে যদি 7 বাদ দিয়ে দিই, 1030 থেকে যদি 7 বাদ দিয়ে দিই, তাহলে সেটা তো অলরেডি ভাগ যাবে, তাই কি না? অবশিষ্টটা আমি যদি বাদই দিই তাহলে কি সম্পূর্ণরূপে ভাগ যাবে, তাই তো? দেখো এদের ডিফারেন্স কত? 10। এবার ধরো প্রতি ক্ষেত্রে কি বললো? 7 অবশিষ্ট আছে, আমি এখান থেকে 3 বাদ দিয়ে 7 বাদ দিয়ে দিলাম, কত থাকলো? 43। এখানে কত থাকলো? 53। ডিফারেন্সে কোনো কি ফারাক আসলো? ডিফারেন্সে কোনো ফারাক, সেম জিনিস তুই সব জায়গা থেকে বাদ দিয়ে ডিফারেন্সের কোনো পার্থক্য আসে না, কারণ এদিক থেকে কমছে ওদিক থেকে কমছে, আমাদের তো ডিফারেন্স নিয়ে কথা। তো এরকম কোশ্চেন থাকলে কিছু কারণে তাহলে আমরা কি ডিফারেন্সে নিব, কি নিব? ডিফারেন্সে নিয়ে চেক করব। তাহলে দেখো 410 আর 751 মধ্যে ডিফারেন্স কত? 141, 341 এর মধ্যে কি হয়ে যাবে? 279 আমার কি হয়ে যাবে? এদের ডিফারেন্স হয়ে যাবে। দেখো এদের ডিফারেন্স কি কাকে দিয়ে কাটে? একমাত্র 31 দিয়ে কাটে। দেখো 31 31 চলে যাচ্ছে, আবার 31 আছে, 31 দিয়ে কাটছে। 31 3 9 কে 9 3 নং 27, 9 বারে চলছে, তাহলে অপশন কি হয়ে যাবে আমার? রাইট আনসার কি হবে? 31। 25 দিয়েও কাটে না, 45 দিয়েও কাটে না, 23 দিয়েও কাটে।
এই ডিফারেন্স তো আমার পরে বের করার দরকার, যদি অপশন যদি ম্যাচ করে যায় দুটো অপশন, তখন আমি 3 নাম্বার ডিফারেন্স দেবো, তাছাড়া আগে যাওয়ার দরকার নেই কোনো। আশা করি বুঝতে পেরেছেন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 360 এবং 330 কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 7 অবশিষ্ট থাকবে। এবার দেখো আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনের মধ্যে ডিফারেন্স কি? আগের কোশ্চেন বলেছিল 360 আর 230 কে ভাগ করলে একই ভাগশেষ থাকে, আগের কোশ্চেনে বলেছে, কিন্তু কি ডিফারেন্স। যখন 360 কে ভাগ করছি তখন 3 ডিফারেন্স আছে, যখন 330 কে ভাগ করছি তখন কি 7 ডিফারেন্স আছে, তাই না? তাহলে এই 307 থেকে যদি আমি কি করে দিই 3 বাদ দিয়ে দিই, তাহলে কি এই 304 নাম্বারটা কি কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল? ওদের এইচসিএফ দিয়ে ডিভিজিবল, তাই কি না? অবশিষ্ট 3 ছিল, 3 বাদ দিয়ে দিলাম, তার মানে তো তাদের এইচসিএফ দিয়ে 100% ডিভিজিবল। আর এখানে কি 330 থেকে 7 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকলো 323। 323। এবার বলো কোন অপশন দিয়ে 304 আর 323 কে পাওয়া যায়? যদি না যা তাহলে কি এখানে ডিফারেন্স নিয়ে নাও, আবার কত 19 ডিফারেন্স, তাহলে অপশন কি হয়ে যাবে? দুটো অপশন 19 আছে, যে কোনো একটা অপশন নিয়ে নাও, কি হবে? এইটা 19 আছে তো, 17 করে দাও, রাইট অ্যান্সার কি হয়ে যাবে আমার? 19 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে, একদম ইজি। চলো নেক্সট কোশ্চেন। বলতে কোন বৃহত্তম সংখ্যাকে 648 1296 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে? দেখো আমি বলে দিই প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, আর যদি আমি এটা বলে দিই প্রতি ক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে, কোনো ডিফারেন্স নেই। ওই নাম্বার দিয়ে বলছিলাম, এখানে কি ডাইরেক্ট বলে দিই প্রতি ক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে, সেম কোশ্চেন, জাস্ট কি এদের ডিফারেন্স নিতে হবে। এইচসিএফ বের করতে হলে কি এদের ডিফারেন্স কে যেটাতে ভাগ দেবে সেটাই কি হবে এইচসিএফ হয়ে যাবে। তাহলে কত হবে এখানে 8 ডিফারেন্স 8 4 5 কি হবে 54, 154 আর 4 থাকলো, ওকে, আচ্ছা 12 5 5 4 9 154, তাহলে ডিফারেন্স কত 154। আর এদের ডিফারেন্স হচ্ছে যদি দেখো 4 0 তারপর 12 504, আর একটা হচ্ছে 1 1 0 হচ্ছে 504 এর ডিফারেন্স। তাহলে কোন অপশন থেকে কাটে? 48 কে যায় 3 8 24, 3 8 24, 3 4 12, 3 8 24, 3 4 12, 144 হচ্ছে, তাই না? 54 হয় না, 108 দিয়ে যাবে না, একমাত্র 72 দিয়ে যাবে। দেখো 72 ডাবল কত 154, না 72 ডাবল 144, এখানে 144 5, ওইখানে 144 হবে, সরি 144 হবে, তাহলে 48 যাচ্ছে 72 যাচ্ছে, কিন্তু এই স্টেপের মানে কি? এই স্টেপের মানে হচ্ছে হাইয়েস্ট কমন ডিফারেন্স, সব থেকে বড় যেটা সেটা হবে, সব থেকে বড় কোনটা 72, তাহলে অ্যান্সার কি যাবে 72। 48 দিয়ে ভাগ গেলেও 48 অ্যান্সার হবে না, আমি এটারও ডিফারেন্স চেক করে নিতে পারি, তাও দেখো কি 72 দিয়ে ভাগ যাবে, তাও ক্রস চেক করে নিতে পারো। 500 চলো ক্রস চেক করে নিই, 8 8 16, 5 4 থাকলো, 4 7 5 12 72, 9 12 চলে যাবে, 9 18, 4 9 54, 7 63, 8 আচ্ছা হলো 5 4 7 548, 9 12 100, 18 7 63 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 48 তে যাবে মনে হচ্ছে, 48 48
8 সাথে 5 4 ওকে ঠিকই তো আছে। ও হয় 648 হবে, 648। তাহলে 72 দিয়ে চলে যাচ্ছে আমার 9 বারে, তাহলে অপশন কি হয়ে যাবে? 72 বলেছিলাম, 72 অপশন হবে। কারণ কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমার কি হাইয়েস্ট সবথেকে বড়টা নিতে হবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 410 751 1030 কে ভাগ করলে প্রত্যেকের সমান অবস্থায়? একই কোশ্চেন, তোমরা নিজেরা পড়বা। তাও 34 নম্বর কোশ্চেন বলে 5টি ঘন্টা আছে যা যথাক্রমে 3 6 9 দ্বারা এবং 15 3 6 9 12 এবং 15 সেকেন্ডের ব্যবধানে একসাথে বাজতে শুরু করে। মানে 5টা ঘন্টা আছে, একটা কি 3 সেকেন্ড, তারপর 6 সেকেন্ড, 9 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড ব্যবধানে একসাথে বাজতে শুরু করে। তাহলে 36 মিনিটে একসাথে কতবার বাজবে? এরকম টাইপের কোশ্চেন তাহলে কি করতে হবে বলো তো? এদের এলসিএম নিতে হবে। কি করতে হবে? এদের এলসিএম। তাহলে তুমি বলো 3 6 12 আর 15 এলসিএম কত? 60, তাই কি না? জানো কি 60? 60 আর কি বেঁচে থাকলো? 9। তাহলে সব থেকে বড় কমন দিয়ে দাও। আর 60 আর 9 এর এলসিএম কত হবে? 180 হয়ে যাবে। তাও চলো, তাহলে কত হয়ে যাবে? 180 গুণ করলে কত হয়ে যাবে? 180। তাহলে 180 সেকেন্ড পর পর কি একসাথে কি বাজবে? তাহলে 180 সেকেন্ড মানে কত? মিনিটে কত? 60 দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। মানে কি 6 মিনিট পর পর বাজবে। তাহলে প্রথম যখন শুরু হয়েছে তখন একবার বাজছে, আর কি 36 মিনিটে কতবার বাজবে? 3 দিয়ে 6 দিয়ে ভাগ করলে কতবার হবে? 3 বার হবে, 3 টাইমস। তাহলে 3 মিনিট পর পর কি একসঙ্গে বাজে। তো 36 মিনিটে কতবার হবে? 12 বার। আর প্রথমে একবার বাড়ছিল 12 কত হয়ে যাবে? 13। ওই একটা কি যোগ করতে সবাই ভুলে যায়, সেই জন্য কি হয় কোশ্চেন রাইট হয়ে যায়। 12 অপশন থাকে, 13 অপশন থাকে। অপশন কি হবে? এ। কারণ এটা না প্রথমে একবার বাজছিল, তারপরে তো 36 মিনিটে। নেক্সট কোশ্চেন, 3 5 6 8 9 সেকেন্ডের ব্যবধানে 5টি ঘন্টা বাজে। সব ঘন্টা যদি একবার একবার বাজে, কতক্ষণ পর ঘন্টা আবার একসঙ্গে বাজবে? মানে কি 3 5 6 8 9 সেকেন্ডের ব্যবধানে কি 5টি ঘন্টা কি বাজে। সব ঘন্টা যদি একবার বাজে, একসাথে বাজলো, তাহলে বলো কতক্ষণ পর আবার কি একসঙ্গে বাজবে? মানে কি এদের এলসিএম কি হয়ে যাবে? আমাদের কি অ্যান্সার হয়ে যাবে? এদের এলসিএম। দেখো এলসিএম বের করা তোমাদের শিখিয়েছি, আর যারা জানো না তারা ওইভাবে করবা। তখন যে ইজি কোশ্চেন, ইজি কি আছে? 3 6 8 আর 9 এর এলসিএম কত হবে? 72 হয়ে যাবে। দেখো আর কি থাকলো বেঁচে? 5। 72 আছে কিন্তু কমন কিছু না, তাহলে এদের মাল্টিপল কি হয়ে যাবে? আমার এলসিএম হয়ে যাবে 360 এলসিএম। আর যারা জানো না তারা তো এইভাবে করো। দেখো 3 5 6 8 9, তাই তো? তাহলে 3 যদি আমি নেই 1 হবে, 5 2 6 8 3 থেকে 9, 2 কমন আছে, 5 1 4 3। দেখো 3 4 বার 60, 60 ইন্টু 6 কত হবে? 360 হবে। এটা কি ছিল? সেকেন্ডে। তাহলে 360 সেকেন্ড মানে কত? মিনিটে কত? মিনিটে আনসার 10, তাহলে কি 60 দিয়ে ভাগ করো, কত হবে? 6 মিনিট। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমার? অপশন এ 6 মিনিট কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হবে। 6 মিনিট কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হবে। যারা এলসিএম বের করা হবে দেখে বের করে নেওয়া, আমি তোমাদের অলরেডি শিখিয়েছি, যারা পারছো না তারা এইভাবে বের করো। প্রথম যদি কেউ ক্লাসটা দেখে আর যদি রেশিও প্রপোর্শনের ফার্স্ট ক্লাসটা দেখে না, তাদের এলসিএম বের করতে কোনো অসুবিধা হবে না। একবারে চোখে দেখে কি এলসিএম বের করে দিতে পারবে, আমি শিখিয়েছি। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে চলো নেক্সট ক্লাসে আমাদের আরেকটা ক্লাস হবে। আমাদের এলসিএম স্টেপ শেষ হয়ে যাবে, তারপরে অন্য টপিকে যাব, হয়তো এস করাবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো।
ঠিক আছে, আর এইভাবে সাপোর্ট করতে থাকো যেভাবে করছো তোমরা। তাহলে গুড নাইট, ভালো থেকো সবাই।